আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। তো খামারি ভাইয়েরা, আজকে আমি আপনাদেরকে কোয়েল পাখির একটি রোগ নিয়ে আলোচনা করব। এটি সাধারণত যারা এই ভাইরাসের সম্মুখীন হয়েছেন, আপনারা বিষয়টি বুঝতে পারবেন এবং বুঝতে পেরেছেন, এবং কি যারা এখনো এই ভাইরাসের সম্মুখীন হননি বা সতর্কতা অবলম্বন করবেন, ইনশাল্লাহ আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমি আলোচনা করব একটি ভাইরাস নিয়ে। ভাইরাসটি হচ্ছে S5। অনেকে মনে করেন, ভাই আপনি রিপন ভাই এটা কি বললেন, S5? S5 বলতে কি বোঝায়? এটা হচ্ছে একটি ভাইরাসের নাম, যেটা বৈজ্ঞানিক নাম হচ্ছে S5। এটাকে আপনার সাধারণত বার্ড ফ্লু নামে সবচেয়ে বেশি চিনি। তো বার্ড ফ্লু ভাইরাসটা কিন্তু কোয়েল পাখিতে এফেক্ট করে। অনেক সময় আমরা দেখি যারা খামারি রয়েছেন, যে কোয়েল পাখিটা হুট করে লাফ দিয়ে কোয়েল পাখিটা মারা যাচ্ছে। কেন এই সমস্যাটা হচ্ছে? সুস্থ সবল পাখি, পাখি ডিম দিচ্ছে, যেমন আমার এখানে যে পাখিটা রয়েছে ডিম দিচ্ছে, এরকম পাখির ডিম দিবে এবং কি হুট করে হঠাৎ করে লাফ দিয়ে পাখিটা মারা যাবে। এই সমস্যার কারণে পাখি কিন্তু সবগুলো মারা যায়। দেখা যায় যে এর রোগের কোনো, এই ভাইরাসের কোনো উপসর্গ নেই, যে আপনি কোয়েল পাখিটার এই বিষয়টা বুঝতে পারবেন যে এই ভাইরাসটা আসতেছে। যেমন আপনার কোয়েল পাখির যদি রানীক্ষেত হয়, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোয়েল পাখিটা ঝিমাচ্ছে। কিন্তু আপনি যখন কোয়েল পাখিকে বার্ড ফ্লু এফেক্ট করবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না কোয়েল পাখি অসুস্থ আছে কিনা। আপনার কোয়েল পাখি সুস্থ সবল থাকবে, হুট করে লাফ দিয়ে কোয়েল পাখিটা মারা যাবে। এটা হচ্ছে বার্ড ফ্লু ভাইরাসের লক্ষণ। অনেক সময় খামারিরা আমার এখানে কল দিয়ে বলেন যে, ভাই আমার তো 3000 পাখি, 2000 পাখি, আমার পাখিরা এইভাবে মারা গেল, এই সিমটমটা এখন কি রোগ? তো এই বিষয় নিয়ে হয়তো আমার চ্যানেলে ভিডিও নাই বার্ড ফ্লু ভাইরাস নিয়ে। তো ইনশাল্লাহ এই ভিডিওটার মাধ্যমে আমার পুরনো খামারি এবং কি নতুন খামারিরা যারা রয়েছেন, আপনাদেরকে একটি সতর্ক বার্তা ইনশাল্লাহ আমি পৌঁছে দেব। এই ভাইরাসটা কিন্তু পোল্ট্রি জগতের মধ্যে রয়েছে, এটা মুরগির ভ্যাকসিন করা হয়। আমরা সাধারণত কোয়েল পাখিকে এই ভ্যাকসিন গুলা করা হয় না। এবং কি বিগত ভিডিওগুলো যদি আপনি আমার ভিডিওগুলো ফলো করে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কোয়েল পাখিকে কিল ভ্যাকসিন করাই ঘাড়ের মধ্যে ইঞ্জেকশন দিয়ে। তো অনেকে আমাকে প্রশ্ন করলেন, ভাই এটা কি ভ্যাকসিন করাচ্ছেন? এগুলো হচ্ছে বার্ড ফ্লু ভ্যাকসিন। দেখা গেছে যারা সতর্কতা অবলম্বন করে না, তারা কিন্তু এই ভ্যাকসিন গুলো করা হয় না সাধারণত, তাদেরকেই মূলত এই ধরনের ভাইরাস এফেক্ট করে থাকে। দেখা গেছে যে বড়ভাবে প্রজেক্ট শুরু করলো কিন্তু এই ভ্যাকসিনটা করলো না, তখন দেখা যায় যে তাদের কোয়েল পাখিটা এই ভাইরাসে এফেক্ট হয়ে কোয়েল পাখিটা মারা যায়। তো এখন আমি আপনাদেরকে একটি বিষয় জানাচ্ছি যে এই ভাইরাসটা কখন হয়, কোয়েল পাখিকে কখন এই ভাইরাস এফেক্ট করে। সাধারণত গরম থেকে শীত, দুঃখিত, সাধারণত শীত থেকে যখন গরমের দিকে আবহাওয়াটা চলে আসে, 2 মাস শীত থেকে গরমে যখন আসে, তখনই কিন্তু এই ভাইরাসটা এফেক্ট করে। দেখা যায় যে টানা বৃষ্টি হয় না, শীত থেকে যখন গরমে আসে, আবহাওয়া যখন পরিবর্তন হয়, তখন কিন্তু S5 বা ব্লাড ফ্লু ভাইরাসটা সবচেয়ে বেশি এফেক্ট করে। তো সেজন্য আমরা এই খামারিদেরকে বলবো, আপনারা যারা বৃহৎ আকারে কোয়েল পাখির পালনের চিন্তা ভাবনা করছেন, আপনাদেরকে অবশ্যই বার্ড ফ্লু ভ্যাকসিনটা করতে হবে। বার্ড ফ্লু ভ্যাকসিন করলে আপনি এই ধরনের বৃহৎ মহামারী থেকে কোয়েল পাখিকে ইনশাল্লাহ রক্ষা করতে পারবেন। আর আরেকটি বিষয় আমি আমি আপনাদেরকে একটু জানাই দিই, কোয়েল পাখিকে কিন্তু আপনারা যারা অল্প কিছু পাখি পালন করে থাকেন, যে ভাই আমার তো 200 পাখি আছে, আমি কি করব? এখন তো আমার তো কিছু করার নেই, এখন আমি 200 পাখির জন্য তো আর এই ভ্যাকসিন করতে পারবো না। তো আপনাদেরকে একটি সতর্ক বার্তা হচ্ছে, আপনার বায়ো সিকিউরিটি সবচেয়ে বেশি অ্যালার্ট রাখবেন। যে আপনার খামারের যে চতুর্দিকে যে দেশি মুরগির যা চলাফেরা, ওইগুলো কিন্তু আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে। এটা বন্ধ করার মাধ্যমে আপনি এই ভাইরাস থেকে রোধ করতে পারেন, এবং নিজেও বায়ো সিকিউরিটি মেনটেন করবেন। খামারের জন্য আলাদা জুতা ব্যবহার করবেন, তাতে করে আপনি বুঝতে পারবেন আপনার খামারে এই ভাইরাসটা আসার সম্ভাবনা অনেকটাই কমে যাবে, অনেকাংশেই কমে যাবে। আপনারা এইভাবে আপনার যারা 200, 300, 500 পাখি পালন করতেছেন, আপনারা এইভাবে আপনাদের খামারকে ভাইরাসের হাত থেকে ইনশাল্লাহ রক্ষা করতে পারবেন। তো যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে 0 থেকে শুরু করে 30 দিন বয়স পর্যন্ত, আপনারা চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবেন। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, মূলত বিষয়টা হচ্ছে এই ভাইরাসটা গরম থেকে, শীত থেকে যখন গরমে আসে, তখন এই ভাইরাসটা বেশি এফেক্ট করে। তো ইনশাল্লাহ ওই সময় আপনারা সতর্ক থাকবেন, S5 ভ্যাকসিন করাবেন। যারা বড় খামারি রয়েছেন, আপনারা
অবশ্যই আপনাদের পাশাপাশি যদি লেয়ার মুরগির খামারি থাকে তাহলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে ওনারা যেই কোম্পানির ভ্যাকসিনগুলো ব্যবহার করে আপনিও সুলভ মূল্যে ওখান থেকে ওই ধরনের ভ্যাকসিন নিয়ে একজন ভ্যাকসিন যারা করায় ওনাদের মাধ্যমে আপনারা ভ্যাকসিনটি করিয়ে নেবেন। অবশ্যই ইনশাল্লাহ আপনার পাখি সুস্থ সবল থাকবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।